আমি রিনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তা চলো দেখো, আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে একদম লক্ষ্মী বউর মতন পুজোটা সেরে নিয়েছি। সকালবেলা আমার বাসে আসে সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 9টা। আজকে একটু দেরি হয়ে গেছে পুজো টুজো দিতে। দেখো ঠাকুর ঘরে আমি সব রেডি করে নিয়েছি এবং পুজো দিয়ে নিয়েছি। এই যে আমার ঠাকুর ঘর, ঠাকুরকে দেখো সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। এই যে আমার ঠাকুরঘর, উপরে আছে রাধা গোবিন্দ, সবাইকে পুজো দিয়ে নিয়েছি। এখন চলে যাবো নিচে। আমার ঠাকুরঘরটা দোতলায়, আর নিচে আমাদের সব খাওয়া দাওয়া রান্নাবান্না সব নিচেই হয়, আর উপরে দোতলায় শুধু এমনি বেডরুম আর হচ্ছে ঠাকুরের ঘরটা থাকে। বাবা আগে থেকে প্ল্যান করে রেখেছে যে ঠাকুরঘরটা উপরে করবে, তাই জন্য মার খুব কষ্ট হয় ঠাকুরের ঘরে উপরে এসে পুজো টুজো দিতে, তাই আমি সবসময় পুজোটা আমিই দিই। তো চলো নিচে যাই। পুজো সেরে নিচে চলে এসেছি। নিচে এসে বাইরে দেখি মা উনুনে রান্না বসিয়ে দিয়েছে। দিনের বেলা রান্নাটা আমরা উনুনেই হয়ে যায়, আর রাত্রেরটা গ্যাসে হয়। তো দেখো মা উনুনের দিকে রান্না বসিয়ে দিয়েছে, কাটাকুটিও হয়ে গেছে মার। এই যে ওই যে কালো হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওইটাতে আবার আমাদের মাছের খাবার হয়। যে পুকুরটা তোমাদেরকে দেখিয়েছি সেই পুকুরের জন্য মাছের খাবার রান্না হয়। সপ্তাহে 1-8 দিন রান্না হয়। এখন সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হবে, তারপরে তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করব, আমাদের ফুলের বাগান। এদিকে মা দেখো উনুনের কাছে আবার পান নিয়ে বসে পড়েছে। মার তো এক সপ্তাহে দুই ডজন মতন পান লাগে। ওই দেখো পান খাটনে অনেক রকমের ফুলের গাছ আছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের একটা অপূর্ব সুন্দর ফুলের বাগান আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো তোমাদের সাথে একটা স্পেশাল ভালো জিনিস শেয়ার করছি। দেখো মা রান্না করতে করতে আবার গান শুরু করে দিয়েছে, মনের আনন্দ। মা এদিকে রান্না বান্না করছে, তাই আমি ভাবলাম যে আমি ঘরটরগুলো মুছে নিই এখনই। তা ঘরটরগুলো মুছে টুছে আবার তোমাদের সাথে আসছি গল্প করতে। ঘর মুছে আমার কমপ্লিট। এদিকে মা রান্না বান্না হয়ে গেছে। মা দেখো এই যে পাখার তলায় এসে বসেছে, উনুনের কাছে ছিল না অনেকক্ষণ গরমে, তাই আমিও এদিকে ঘর মুছে ঘেমে নিয়ে শেষ হয়েছি। তা এখন আমাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে সকালেই। এখন খাওয়া দাওয়া করে নেব। আমার মেয়ে এক্সামে গেছে, তাই এক্সাম দিয়ে আসলে স্কুল থেকে তারপরে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। বাবা আনতে গেছে, আমার শ্বশুরমশাই। আমরা ওকে আবার গাড়িতে দিই না, ওই স্কুলে গাড়ি আছে এখানে, কিন্তু গাড়িতে দিইনি, ওই বাবাই নিয়ে যায় নিয়ে আসে। তা মেয়েকে আনতে গেছে বাবা, নিয়ে আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আবার ফিরে এসেছি, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন চলো আমাদের বাগানের দিকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আমাদের সুন্দর একটি বাগান আছে, সেই বাগানটাই তোমাদের সাথে শেয়ার করব, ফুলের বাগান। বন্ধুরা আমার সাথে মাকে নিয়ে নিয়েছি। মা না হলে তো সম্ভবই হবে না, কারণ মার বাগান, মাকে না নিলে তো হবেই না। তাই মাকে নিয়ে চলে যাচ্ছে আমাদের ফুলের বাগানের দিকে, যেই বাগানটা মা পরিচর্যা করে, মা দেখাশোনা করে, মাই সব কিছু করে। তা মাকে না নিলে হয় বলো? তাহলে এই যে মাকে নিয়ে নিয়েছি। এই যে মা এসছে পেছন আমার সঙ্গে, মা আর আমি চলে এসেছি আমাদের ফুলের বাগানে। মা এখান থেকে কটা ফুল তুলে নিচ্ছে, অপরাজিতা। নমস্কার বন্ধুরা, আপনারা ভালোই আছেন সবাই আশা করি। তবে আমি বৌমার সঙ্গে এসেছি আপনাদেরকে ফুল বাগান দেখাবো বলে। আমি একজন সুগার পেশেন্ট, মনকে ভালো রাখতে হয়তো আমার এই 25 বছর ধরে আমার এই সুগার আমাকে এত ভালোবেসে ফেলেছে, ওরা যেতেই চাইছে না। তাই ভাবলাম যে ওদেরকে সঙ্গে নিয়েই আমি থাকি, বাগান করি, একটু যাতে মন ভালো থাকে। এর জন্যই আমি এটা করছি, ফুল গাছ লাগাচ্ছি। ফুল ফুটলে খুব সুন্দর লাগে দেখতে, আমার ভালো লাগে, মনে আনন্দ হয়। বাড়িতে বকাবকি করে, কিন্তু আমি তা শুনি না, শুনি না, বেশি পরমানো। তাও আমি করি। আমার 2বার ব্লাড দিতে হয়েছে, হ্যাঁ 2-3বার করে ব্লাড দিতে হয়েছে। আমি খুবই অসুস্থ, আমার আগে চেহারা খুব ভালো ছিল, এখন তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে চেহারা। এখন আপনারা দেখুন, ফুল গাছগুলি দেখাচ্ছি। প্রথমে শুরু করে দিয়েছে এই অপরাজিতা থেকে, এই যে নীল কালার অপরাজিতা। এই যে মা কটা ফুল তুলেও নিয়েছে, এটা কিন্তু থোকা থোকা যে সেই অপরাজিতা। এবার এই পাশ দিয়ে ঘুরে আসছে, আমাদের সামনের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে শিউলি, 12 মাসে শিউলি, আর কদিন পরে এটা থেকে কুড়ি বেরোবে। এপাশে আছে এটা করবি, এই যে কুড়ি বেরিয়েছে। এগুলো মা সব ডাল নিয়ে এসে নিজে চারা করে লাগানো হয়েছে, সব মার নিজের হাতে। এপাশে আছে এলামুন্ডা,
ওটা অ্যালামুন্ডা। এটা আমি একটা ছোট ডাল এনেছিলাম গত বছর, সেই এখন কুড়ি বেরিয়েছে এটা। আর এটা হচ্ছে, এটাও আরেকটা, এটাও ডাল লাগিয়েছি। এটাও একটা ডাল লাগিয়েছি। সব ডালের থেকেই আমার চারা, নিজে বাড়িতে তৈরি করা। এটাও ডালের থেকে করা, বাড়িতে একটা গাছ আছে ওটার থেকে এটা করা। এই পাশে আরেকটা আছে জবা। জবার কালেকশন প্রচুর আছে এখানে, লাল, সাদা, এটাও একটা জবা, কি ফুল ফুটবে সব জানি রকম না। জবা। এটাও জবা। এটাও জবা, কি যখন ফুল ফুটবে তখন আপনাদেরকে আবার দেখাবো বৌমা। এখনো বুঝতে পারছি না এটা কি কালারের হবে। এটাও একটা জবা গাছ। এই জবাটা একটু দেখো, এই যে কালারটা জাস্ট ওয়াও, খুব সুন্দর দেখতে। এপাশে চলে যাচ্ছি, এই যে একটা ফুল গাছ। এটা দত্তপ্রিয়া। এটা খুব ছোট এনেছিলাম গাছটা আমি, অনেক বড় হয়েছে। ঝড়ে একটু হয়েছিল, গাছটা হেলে পড়েছিল, তারপরে আমি খুঁটি দিয়ে গাছটাকে একটু সোজা করেছি। সামনের দিকে চলে যাচ্ছি, এই যে এটা হচ্ছে নীল জবা। এটা শিলংয়ের থেকে আনা হয়েছিল। আমার ছেলে ওখানে পোস্টিং হয়েছে, আমরা ঘুরতে গেছিলাম 15 দিনের জন্য, বৌমা আমি নাতনিরা সবাই মিলে। ওখান থেকে দেখে ভালো লেগেছে, তবে এই ডালটা আমাকে একজন দিয়েছে, এনে লাগিয়েছি, তা এখন ফুল ফুটেছে। এটা দেখুন কি সুন্দর নীল কালার। এটার কিন্তু নীলটার আবার একটা সাদা জবাও আছে। সাদা জবাটা এবার ফোটেনি, না তোমাদেরকে দেখাতাম আমি। সাদা জবাটা ফুটবে আর কদিন পরে, তখন দেখাবো সাদা জবাটা। এই একটা হলুদ জবা। এই একটা আছে হলুদ জবা। এটা রংটা দেখো, একদম কাঁচা যে হলুদটা, সে হলুদ, খুবই সুন্দর। এপাশে আরেকটা আছে। জবার কালেকশন প্রচুর মার এখানে। এই যে অলকানন্দা, এগুলো আমার বাড়িতে নিজে তৈরি করা, গাছ থেকে ডাল নিয়ে সব তৈরি করেছি। এগুলো পিন করেছি, ঝাঁকড়া হবে তখন, যখন ফুল ফুটবে তখন আবার আপনাদেরকে দেখাবো। এই যে এপাশে আছে অ্যাজেলিয়া। 3 রঙের আছে এখানে, 3টে। এই যে দেখো, 3টে 3 রঙ। ওই পাশে আছে একটা ছোট, এই যে এটা 3টে। রসুনলতা। এখানে প্রচুর গাছ, প্রচুর। এটা ফার্স্ট লাভ, ফুল ফুটেছে দেখুন কি সুন্দর ফুলগুলো। এটা জবা, হলুদ রঙের। আর এই পাশে আছে চন্দ্রপ্রভা। এই যে এখানে কিন্তু প্রচুর ফুল ফোটে, যে চন্দ্রপ্রভা। এখন ফোটেনি, ফোটার সিজনটা আর কদিন পরেই হবে, তখন দেখাবো। এ পাশে আছে জলপদ্ম, ফুল ফোটেনি, মা জাস্ট লাগিয়েছে এগুলো। আর এই পাশে আছে আবার, এটা জবা। এটা দুধে আলতা কালারের যে জবা হয়, সেই জবা। এই যে সে গোলাপটা দেখছো, এটার গোলাপটা কিন্তু হলুদ গোলাপ। এটা ফুল নেই এখন, কুড়ি আসছে, আবার ফুল ফুটলে দেখাবো। এই পাশে আছে চম্পা, এখনো ফুল হয়নি, এটা লাগিয়েছি ছোট। এই যে এটা হচ্ছে লক্ষ্মী জবা। কালারটা দেখো কি সুন্দর দেখতে। রাস্তা দিয়ে যে যাবে সে একবার হয়তো দাঁড়াবে, ছবি তুলবো। এই দেখুন কুমড়োটা। এমনি গাছটা উঠেছে, এমনি থেকে হয়েই কুমড়োটা হয়েছে, বীজ পড়ে। এটা মাসুন্দা। এটা মাসুন্দা। এপাশে আছে থোকা জবা, সব লাল। এটা একটা টগর, দেখুন কি সুন্দর টগরটা, খুব সুন্দর কালার। এটা একটা আমি এইটুকু লাগিয়েছিলাম ডাল এনে, তার থেকে এটা হয়েছে। এপাশে আছে আবার পিঙ্ক কালারের জবা। আর নয়নতারা প্রচুর কালেকশন আছে, পানা ফুল। এপাশে আবার দেখো সামনে একটা ছোট্ট গাছে হলুদ, এর মাঝখানে আবার দেখো লাল রং। এই জবাটা কিন্তু আলাদা। এপাশে আছে আবার বেল ফুল। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, রাস্তা দিয়ে যে যাবে সে একবার দাঁড়াবে। এক একজন তো বলতো যে নার্সারি, তাই গাছ কিনতেও চলে এসেছিলো। আবার কেউ কেউ এসে ছবি তোলে, ভিডিও করে। শীতের সিজনে তো এখানে ডালিয়া ফুল প্রচুর ছিল, প্রচুর কালেকশন। সবাই দাঁড়িয়ে ছবি তুলতো, ভিডিও করতো। অনেকে অনেক দেখে ছবি তো তুলতো, ভেতরে ঢোকার চেষ্টাও করতো, কিন্তু মা তালা দিয়ে রাখতো, কারণ ফুল ছিঁড়ে না অনেকেই নিয়ে যায়। গ্রামের দিকে যেহেতু, আমরা হয়তো বাড়ির দিকে থাকতাম, এদিকে এসে সব ছিঁড়ে টিড়ে নিয়ে চলে যেত ফুল। বাগান তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে মারও খুব ভালো লাগবে কেমন হয়েছে।
এবার চলো আমাদের একটা ছোট্ট সবজির বাগান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে তার আগে একটা দেখিয়ে নিচ্ছে, এটা হচ্ছে পাতিলেবু, এটাও মা লাগিয়েছে। আর এই পাশে আছে গন্ধরাজ লেবু। চলো তাহলে আমাদের সবজির বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে সবজি হলে খুব ভালো লাগে দেখতে, আর যদি নিজে হাতে লাগানো হয় সেই গাছে যদি সবজি হয় তাহলে খুব ভালো লাগে। তো দেখো এখানে চলে এসেছি সবজির বাগানে, আমাদের ছোট্ট সবজির বাগান। এই যে প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে শশা গাছ। এই যে টমেটো টমেটো প্রায় শেষের দিকে, তাই আকারে প্রচুর খুব ছোট টমেটো হয়ে গেছে। হয়েছে এই গাছে। এই বেগুন হয়েছে গাছে। এপাশে আছে এই যে বেগুন। শশাটা দেখো ছোট্ট সাইজ, ওই যে সবে মাত্র এই যে ফুলও বেরিয়েছে হচ্ছে। এপাশে আছে খেজুর গাছ, এটা রেখে দিয়েছি আমড়া গাছ, এটাও মা লাগিয়েছে, আমড়া হয়েছে ছোট ছোট। এই পাশে আসছি, এই যে আখ গাছ, এটাও মা লাগিয়েছে। আর এই পাশে আছে কচু, কালো কচু, এগুলো শিলং থেকে আনা হয়েছিল। কয়েকটাই গোড়া নিয়ে এসেছিলো, লাগানোর ফলে এতগুলো কচু হয়েছে। চলে যাচ্ছি আরও সামনে। দেখো আমাদের সামনে একটা যমুনা আছে, কিন্তু কচুরিপানায় ভর্তি। বাড়ির সামনে যমুনা, এই যে যমুনাটা দেখো, এটা হচ্ছে ওই পার আর এই পার, মাঝখানে যমুনা। ওই পাশে একটা গ্রাম আছে। চলে যাচ্ছি, এখানে কলা গাছে ভর্তি। আমাদের এখানে কলা গাছের মানে ভর্তি, এখানে সব বাড়িতেই এই নিচের দিকে জায়গা আছে, সবাই কলা গাছ লাগিয়ে নেয়। চলে এসছি এদিকে, এই যে যমুনাটা দেখো, সবুজে ঘেরা। এই গ্রাম্য প্রকৃতি কেমন সুন্দর লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। কদম গাছ লাগিয়েছি যমুনার ধারে ধারে, কদম দিকে বাড়িতেও আমাদের প্রচুর ফুল গাছ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বেগুনটা পেরিনি, বেগুনটা বড় হয়ে গেছে। কালো বেগুন এগুলো আমাদের আরেকবার গাছ লাগিয়েছিল সাদা বেগুন, তো সাদা বেগুনের এখন আর গাছটা নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম। কি সুন্দর দেখতে সাদা বেগুনগুলো, এগুলো কালো বেগুন। বাড়ি চলে যাচ্ছে এখন আমরা। গেট বানিয়েছে, গেটের এখানে এই যে ফুল গাছ লাগিয়েছে, এগুলো হচ্ছে সেই ঘন্টার মতন ফুল হয়। এই দেখো এগুলো এখনো ফোটেনি। এ পাশে আছে ছোট মিনি টগর। রাস্তা পার করে বাড়ি চলে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। এই যে বাড়ির কাছে চলে এসেছি। বাড়ি এখানে যেতেই দেখো একটা ফুল গাছ দেখাচ্ছি, তোমরা চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর দেখতে। এই যে ফুলটা দেখেছো, এটা অনেকটা কলমির শাকের যে ফুল হয় সেই ফুল, কিন্তু সাইজটা বড়। এই ফুলটার নাম হচ্ছে মর্নিং গ্লোরি। সকালের দিকে তো একদম গাছ ভরে ফুল ফুটে থাকে। এই যে এখন রোদ এসছে, এখন ফুলটা একটুখানি পরেই ফুল ফুরিয়ে যায়, খুবই সুন্দর। পাশে আছে জবা। চলে যাচ্ছে সামনে। মা এই ফুল গাছের জন্য যে কলা গাছের যে কলার খোসা বা ডিমের খোসা এইসব দেয়। আর এই যে দেখো এখানে ফুল রোদে দিয়ে রেখেছে মা, চা খাবে। আর এই যে কলার খোসা, সামনে দেখো জবা আছে এখানে। আর এই যে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুদ্ধ জুঁই, ফুল ফুটেছে। ওই পাশে আছে হাইড্রেঞ্জা, এটা শিলং থেকে আনা। ওই পাশে সাদা জবা। এ পাশে আছে টগর, এটার এখন ফুল ফোটেনি কিন্তু পরে ফুটবে। এ পাশে জবা আছে, এ পাশেও পদ্ম, সব রকম ফুল আছে এখানে, অনেক রকম ফুল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। এবং যারা আমার চ্যানেলের সাথে ফ্যামিলির সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকে খুব ভালোবাসা, শুভেচ্ছা, এবং তোমরা সবাই ভালো থাকো এটাই আমি কামনা করি। আমাকে প্লিজ সাপোর্ট করবে, আমার ছোট চ্যানেল, আমি চাইছি সামনে আগানোর জন্য। তো এখানে ভিডিওটা এন্ড করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।